রুটি দিব বাবা? রুটি কেন? এই সকালবেলা কিচ্ছু খাওয়া যায় না। ওই এক কাপ কফি যদি খায়, এক কাপও না, এক চুমুক। ওই ঘরে পড়তে বসতে বললাম, ওই ঘরে বসলো না, এখানে বসছে। হ্যাঁ দাঁড়ান, এই বাসায় আম নাই না? এইদিকে শুনতে না? তাই সেটাই হয়েছে। পাগল, পাগলি। বাইকে সে আদর, বাইকে সে আদর করে। উড়ে আল্লাহ, উড়ে আল্লাহ, উড়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠে উমরকে ঘুম থেকে উঠাই দিছি, কারণ আজকে উমরের 10টা থেকে পরীক্ষা। তো ও পড়তেছে, ওসমান এখনো ঘুমাইতেছে। ওসমানকে একটু পরে উঠাবো, আর আমি পাশে বসে আছি, শুয়ে আছি। সোজা কথা, ও পড়তেছে, আমি শুয়ে আছি। যে এই যে আমার ছেলেটা পড়তেছে, আর ওই ওসমান ঘুমাইতেছে, আমি পাশে শুয়ে আছি। কিছু লাগলে একটু আগে কফি বানাই দিছি, কফি খাইলো। বললাম যে নাস্তা কর। রুটি দিব বাবা? রুটি দিব? কখনোই কিছু খাওয়া যায় না। এই সকালবেলা কিচ্ছু খাওয়া যায় না। ওই এক কাপ কফি যদি খায়, এক কাপও না, এক চুমুক, 2 চুমুক কফি খাওয়া যায়। পরীক্ষা বেশি না, 1.5 ঘন্টা মাত্র, চলে আসবে। তো পড়ুক, ও রেডি হয়ে যাবে, তারপর ওরা উঠাবো। ওমর চলে গেছে পরীক্ষা দিতে, আর ওসমান ওইটা ওয়াশরুমে গেছে। ও এখন পড়তে বসবে। ওসমান এইখানে সব্বা পড়তে, এখন তার ভাই নেই। কফিটা খাইছে, এই দেখেন কফিটাও খায় নাই। এই ছেলেটা এরকমই করে। ওই ঘরে পড়তে বসতে বললাম, ওই ঘরে বসলো না, এখানে বসছে। থাক, পড়ুক। নাস্তা নিয়ে আসছি। এই সবজি ভাজিটাও পছন্দ করে, যেন আম্মু এই সবজি ভাজিটা প্রায় করে। গতকালকেও করছে, আজকেও করছে। আর রুটি, আর আজকে আর ডিম খাবে না। বললাম যে ডিম দেই, সে পরীক্ষার মধ্যে ডিম খায় না। খায় বিকালে নাস্তায় খায়, বা সন্ধ্যায় পড়তে থাকে তখন খায়। এখন নাকি ডিম খেলে তার পেট ব্যথা করে। নাও খাও আব্বা, খাও খাও তাড়াতাড়ি। তারপর কফিটা দেই। 12টা বেজে গেছে, এখনও রেডি হয়ে নেই। নাস্তা খাওয়া শেষ করলাম, ঘরে কিছু কাজ করলাম। আর ওই জন্য এখনও পড়াশোনা করতেছে। কি যে পড়ে, মানে এখন আর আমাকে দেখায় না, একা একা এইসব। তো আমি রেডি হয়ে নিই চটপট। আমি আজকে ওর সাথে যাব, যেহেতু প্রথম দিন। ওমর আসছে পরীক্ষা দিয়ে, আমি আর ওসমান এখন এই যে। বাবা থাকো। ওসমানের পরীক্ষা 1.5 ঘন্টা, তাই চিন্তা করলাম যে ওসমানের পরীক্ষা শেষ হলো, ওসমানকে নিয়ে একবারই বাসায় আসবো। তো আমরা চলে আসছি স্কুলের সামনে। স্টুডেন্টরা সবাই চলে আসছে, আর ঘন্টা দিয়ে দিছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আমি এখন একটু বাইরে যাব, বাইরে কিছু কাজ শেষ করে আবার ছুটির আগে আগে চলে আসব। তো আমি এখন যাচ্ছি নান্নু মার্কেটে। ওমর ওসমানের জন্য যে নতুন 2টা শার্ট কিনা হয়েছিল, ওই শার্ট 2টায় স্কুলে মনোগ্রাম লাগাতে হবে। এই যে ভাইয়া মনোগ্রাম লাগাচ্ছে, তো শেষ হলে একবারে নিয়ে বাসা যাব। শার্ট 2টা কাজ শেষ করে একেবারে নিয়ে এখন ওসমানের স্কুলে আবার যাচ্ছি। স্টুডেন্ট বের হওয়া শুরু করছে, কিন্তু আমার ওসমান এখনো বের হয় নাই, কারণ আমি আসি জানে, সেজন্য টাইম মতোই বের হবে। আর আমি যদি না থাকতাম তাহলে হয়তো 10-15 মিনিট আগেই বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিত। তো অনেক বাচ্চারাই বের হয়েছে, আমার ওসমান এখনো বের হচ্ছে না কেন। আমি ওর জন্য ওয়েট করতেছি, আর ও পিছনে সিঁড়ি দিয়ে নেমে আমার গলা জড়ায় ধরছে। এই বাসায় আম নাই না? কোন ধরনের কথা? বাসায় ফ্রিজ আম, তুমি এই আম। বাসায় কিন্তু কাঁচা আম আছে, কিন্তু সেগুলা সে খায় না।
পাশে মানে স্কুলের পাশে একটা গাছ আছে, সেই গাছ থেকে ঢিল মেরে সে বন্ধুদের সাথে আম খায়। এদিকে 4-5 জন মিলে ঢিল মারে গাছে, তারপর একটা আম পড়লে সেটা ভাগাভাগি করে 4-5 জনে খায়। স্কুলের সামনেই দেখলাম ভ্যান ভর্তি গাছ, আর ফুল গাছ দেখলে তো আমার হুঁশ থাকে না, মানে দেখলেই কিনতে ইচ্ছা করে। তো 2টা টব খালি আছে, চিন্তা করতেছি 2টা ফুল গাছ কিনেই ফেলি। 2টা ফুল গাছ কিনবো, কিনতে গিয়ে 3টাই কিনে ফেললাম। একটা কিনছি সাদা নয়নতারা, একটা বেলি, আর একটা গোলাপ। গোলাপটা কেনার ইচ্ছা আমার ছিল না, সস্তায় পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম। খালা আসছে, খালাকে নিয়ে আর ফিয়াকে নিয়ে উপরে যাচ্ছি। ফাইল নাও ভাই, ফাইল নাও। কই উঠিস না। সুন্দর না? এটা হচ্ছে নয়নতারা, পিঙ্কটা। হ্যাঁ, ওই জন্য এই হোয়াইটটা আনছি। হোয়াইটটা আমার নাই, হোয়াইটটা ছিল মরে গেছে, ওই উপরে হোয়াইটটা ছিল মরে গেছে। আর এটা কি জানো? এটা হচ্ছে বেলি, সাদা হোয়াইট হোয়াইট ফুলগুলো যে হয় পিপির, সেইটা। ছোট ফুল। মরিচ ফুলটা একটু মরিচ গাছটা ফেলেই দিছি। এখন গোলাপটা এটা দিব, আর উপরে অপরাজিতা দিব। এটা তো মরে যাচ্ছে না। কিন্তু বেলিটা কোথায় দেব? বেলির টপ তো নাই আমার, দেখি বেলির টপ নাই। একটা টপ আছে, এইটা খালি করব, এইটা বেলি দেবো। এটা হ্যাঁ, ওইটার ওই উপরে লাগাবো গাছগুলো। আর এইখানে খালি জায়গা দাঁড়িয়ে পারবো এখানে জায়গায়। এই দেখেন, বড় ভাইয়ের সাথে তার মানে ছোট বোনে বেশি খাতির না, ব্রোকে বেশি পছন্দ। আপনি খালি বলতো ব্রোর সাথে হাত মিলবে, তাই সেটাই হয়েছে। এই যে গোলাপ গাছটা লাগাইছি, আর ওই জন্য আন্তরাটা লাগাইছি। বেলিটা বাকি আছে, বেলিটা লাগাই না, বেলিটা কালকে লাগাবো না। পাগল, বেলিটা ওই যে পাগল, পাগল, পাগলি, পাগলি। ফ্রেশ হয়ে ওসমানকে নিয়ে দুপুরে খাবার খেতে আসছি। কতগুলো আইটেম দেখেন, কোনটা রেখে কোনটা খাবো তাই তো চিন্তা করতেছি। ওই যে ওসমান অলরেডি খেতে বসে গেছে। আজকে আছে সাজনার ডাল, পেঁপে ভর্তা, শিং মাছ দিয়ে আলু, আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজি, এটা শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল, আর এটা হচ্ছে সরিষা দিয়ে পাবদা মাছ। আমি পাবদা মাছটা খাই না তাই আমি খাবো না এটা, আমি শিং মাছ আলু দিয়ে খাবো। আর এটা হচ্ছে ছোট মাছ দিয়ে বরবটি। ও আরেকটা আইটেম আছে, এটা হচ্ছে কচু দিয়ে, মান কচু দিয়ে গরুর মাংস। আর এই দেখেন আমি বোম্বাই মরিচ দিয়ে ভাত খাওয়া শুরু করে দিছি। এই দুই ভাই বোন খালি দুষ্টুমি করে, কি খাতির। দেখি দাঁড়াও কি করে দেখি। ভাই সে আদর, ভাইকে সে আদর করে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে রুষা, এই রুষা, আম্মা আইয়াদের পরীক্ষা, আইয়া ব্রো পরীক্ষা। চলো আমরা নিচে যাই, পড়তে বসবে আইয়া ব্রো, চলো। হ্যাঁ এবরি, বুড়ি বুড়ি কই রে, আমার ছোট মামা কই রে, ছোট আম্মা কই রে। রুষা চলো নিচে যাই, আসো 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 আসো, আচ্ছা আচ্ছা পিপি কাছে আছে তো, রাখো দেখি আর আছে। এই যে এই যে এই যে এই যে এই যে, আসো 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 আসো। আবার নিচে যাই, নিচে যাই। হ্যাঁ, কাশি হয়েছে। হ্যাঁ
দাও আরেকজন পড়ে না, আমি ওসমানে না বসাইলে ওসমান বসবে না পড়তে, এখন ওরা দিয়ে এসে ওসমানে পড়তে বসাবো। এই রুষাবুড়ি, পিপি রুষাবুড়ি কই, পিপি রুষাবুড়ি কই? সে বাইরের দিকেই তাকায় আছে, সে বাইরের দিকেই তাকায় আছে। কই ভাই কই, ব্রো কোথায়, ব্রো কোথায়? রুষাকে নিয়ে নিচে আসছি আর চিন্তা করলাম চাটা খেয়েই যাই, কারণ চা খেয়ে গিয়ে ওসমানকে পড়তে বসানো লাগবে, কারণ আমি ছাড়া ওসমান পড়তে বসবে না। তো এই যে পেয়ারা কাটা ছিল, আরো 3-4 রকম ফল কাটা ছিল, সবগুলো খাওয়া শেষ। আর এটা হচ্ছে ঘিয়ে ভাজা টোস্ট, এই টোস্ট দিয়ে আমি চা খেতে খুব পছন্দ করি। এই যে একজন পড়তে বসছে আর এই একজন বসছে। আজকে দুই বাইরে এক জায়গায় বসাইছি। ওই দেখছে এটা এটা খালি বিরক্ত করে, এটা খালি বিরক্ত করে পড়ানি, এটার জন্য আমার জ্বালা, আল্লাহর মতো এর জ্বালা নেই। আজকে সকালে 6টা থেকে ডাকছি, 6:30টার সময় উঠে সে পড়তে পারছে, একদম 10টা পর্যন্ত, 10:45 পর্যন্ত এক নাগারে পড়ছে। আমার ছেলে জোরে জোরে পড়ে, আরে এইটার কোনো মুখ দিয়ে কোনো শব্দ নাই, হাতে পায়ে দুষ্টামি করতে থাকে। ওই যে আরে দেখা, পড় 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 বাবা পড়, আমি আসতেছি, আমার প্রচণ্ড মাথা ধরছে। বৃষ্টি শুরু হয়েছে বাইরে, মানে কোনো রকম একটু পড়াশোনা শেষ করছে, করে এখন ঘোরাঘুরি করতেছে। কখন থেকে বলতেছি নিচে চল খাওয়া দাওয়া করবো, কোনো খবরই নেই। তো আমরা এখন সবাই নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, সবাই বসে আছে আমাদের জন্য। ওমর ওসমান ঘুমাই গেছে, কারণ কালকে ওদের পরীক্ষা আছে, সেজন্য দুজনে শুয়ে পড়ছে। আর আমিও ঘুমাই পড়বো এখন, কারণ আমিও সেই সকালে উঠছে, সারাদিনে রেস্ট নেই, মাথা ব্যথাও করতেছে প্রচণ্ড রকম। আবার কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ ওমরের পরীক্ষা 10টা, ওমর 6টা 6:30টার মধ্যে উঠে পড়ে, 6টা 6:30টার মধ্যে ওকে ঘুম থেকে উঠাই দেই। তো পরীক্ষা আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষাটা মোটামুটি ভালোই দিছে, কালকেও পরীক্ষা আছে, তারপর মাঝখানে কিছুদিন গ্যাপ। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট শেয়ার করবেন, আমার ওমর ওসমানের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, মানুষের মতো যেন মানুষ হতে পারে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।